আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছে যায় আর কিছু মানুষ দারিদ্র্যের চক্রে আটকে থাকে? এর পেছনে কি শুধু ভাগ্য কাজ করে, নাকি এর অন্য কোনো গভীর কারণ আছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন কিছু মানুষ ধনী হয় আর কিছু মানুষ গরিব থেকে যায়। এর বৈজ্ঞানিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। পার্ট ১। ধনী ও গরিব হওয়ার পেছনের কারণগুলো। ১. জন্ম এবং পারিবারিক পরিবেশ। আমরা যেখানে জন্মাই সেটাই আমাদের আর্থিক ভবিষ্যতের একটি বড় নির্ধারক হতে পারে। ধনী পরিবারে জন্মানো শিশুদের মানসম্মত শিক্ষা, ভালো সামাজিক সংযোগ এবং অর্থনৈতিক সুযোগ বেশি থাকে। গরিব পরিবারে জন্মানো শিশুরা আর্থিক সংকট, কম সুযোগ এবং অনেক ক্ষেত্রে নিম্নমানের শিক্ষা পায়। কিন্তু এটি চূড়ান্ত নয়। ইতিহাসে অনেক সফল ব্যক্তি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তাই এটি একটি ফ্যাক্টর হলেও একমাত্র কারণ নয়। ২. শিক্ষা ও দক্ষতা। শিক্ষাই সম্পদ, এই কথাটি অনেকটাই সত্যি। উচ্চশিক্ষা বা দক্ষতা অর্জন করলে চাকরি ও ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গরিব মানুষের অনেক সময় ভালো শিক্ষা বা দক্ষতা অর্জনের সুযোগ কম থাকে, যার ফলে তারা কম বেতনের কাজ করতে বাধ্য হয়। ৩. অর্থ ব্যবস্থাপনা এবং বিনিয়োগের জ্ঞান। ধনী ও গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগের দৃষ্টিভঙ্গিতে। ধনী ব্যক্তিরা তাদের উপার্জিত অর্থের একটি বড় অংশ সঞ্চয় ও বিনিয়োগ করেন। গরিব মানুষেরা সাধারণত দৈনন্দিন খরচেই অর্থ শেষ করে ফেলেন এবং অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারেন না। ধনী ব্যক্তিরা টাকা কিভাবে কাজে লাগাতে হয় তা জানেন। তারা সম্পদ বাড়ানোর জন্য বিনিয়োগ করেন, যেমন ব্যবসা, স্টক মার্কেট, রিয়েল এস্টেট ইত্যাদি। অন্যদিকে অনেক গরিব মানুষ অর্থ উপার্জন করলেও তা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। ৪. মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি। আপনার মানসিকতা নির্ধারণ করে আপনি ধনী হবেন নাকি গরিব রয়ে যাবেন। ধনী মানসিকতার লোকেরা ঝুঁকি নিতে ভয় পান না, নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকেন এবং ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন। গরিব মানসিকতার লোকেরা সাধারণত নিরাপত্তার জন্য কাজ খোঁজেন এবং ঝুঁকি নিতে চান না। ফলে তারা বড় সুযোগগুলো হাতছাড়া করেন। ৫. সময় ব্যবস্থাপনা ও অধ্যবসায়। ধনী লোকেরা তাদের সময়কে বিনিয়োগের মতোই মূল্যায়ন করেন। তারা সময় নষ্ট না করে দক্ষতার সাথে পরিকল্পনা করেন এবং উৎপাদনশীল কাজে ব্যয় করেন। অনেক গরিব মানুষ সময় ব্যবস্থাপনার গুরুত্ব বোঝেন না, ফলে সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। পার্ট ২. ধনী হওয়ার উপায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ গরিব পরিবারে জন্ম নেয়, তাহলে কি সে ধনী হতে পারবে না? অবশ্যই পারবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চললে যে কেউ আর্থিকভাবে সাফল্য অর্জন করতে পারে। ১. অর্থ ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলুন। উপার্জনের অন্তত ২ সঞ্চয় করুন। বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। বিনিয়োগ সম্পর্কে জানুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। ২. নতুন দক্ষতা অর্জন করুন। বর্তমান যুগে শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, বরং দক্ষতা অর্জনই বড় বিষয়। নতুন প্রযুক্তি, ব্যবসা, মার্কেটিং বা অন্য যে কোনো লাভজনক দক্ষতা শিখুন। ফ্রিল্যান্সিং, স্টার্টআপ অথবা পার্ট টাইম আয়ের সুযোগ তৈরি করুন। ৩. উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলুন। শুধু চাকরির উপর নির্ভর না করে নতুন কিছু শুরু করুন। ব্যবসায় চিন্তাভাবনা করুন এবং ধাপে ধাপে চেষ্টা করুন। ৪. সঠিক পরিবেশ ও সম্পর্ক তৈরি করুন। সফল ব্যক্তিদের সঙ্গে মিশুন, কারণ পরিবেশই মানুষকে বদলে দেয়। যারা ইতিমধ্যে সফল হয়েছেন তাদের থেকে শিখুন। ৫. ধৈর্য ও অধ্যবসায় রাখুন। ধনী হওয়া রাতারাতি সম্ভব নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ভুল থেকে শিক্ষা নিন। ধৈর্য ধরুন এবং লেগে থাকুন। কনক্লুশন। এই ভিডিও থেকে আমরা শিখলাম যে ধনী হওয়া বা গরিব থাকা কেবল ভাগ্যের ব্যাপার নয়, বরং এটি নির্ভর করে আপনার শিক্ষা, দক্ষতা, অর্থ ব্যবস্থাপনা, মানসিকতা এবং সময় ব্যবস্থাপনার উপর। আপনার কি মতামত? আপনি কি মনে করেন ধনী হওয়া সম্ভব সঠিক পরিকল্পনার মাধ্যমে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।